আসসালামু আলাইকুম। স্মার্ট ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের মাঝে একটা ল্যাপটপ আসছে Asus। তো এই ল্যাপটপটা হচ্ছে যখনই আমরা পাওয়ার দিলে ল্যাপটপটা অন হয়ে বন্ধ হয়ে যায়। ল্যাপটপটা আর একজন দোকানদার নিয়ে আসছে, উনি অন্য জায়গায় দেখাইছে, হয় নাই। তো ল্যাপটপটা আমরা এখন দেখব যে কি প্রবলেম। ল্যাপটপটার মডেল হচ্ছে S510U। তো আমরা একটু দেখাই যে ল্যাপটপটার প্রবলেমটা কি। ওদিকে নো এখানে এম্পিয়ারটা দেখো, এই যে ল্যাপটপের প্রথম এম্পিয়ার লোড নিচ্ছে 24। যখন আমি পাওয়ার সুইচ অন করতেছি, এই যে মেশিনে অন হয়েছে 500 লোড দেখাইতেছে, দেখে আবার অফ হয়ে যাইতেছে। আবার সুইচ দিলে আবার অন হইতেছে, সাথে সাথেই অফ হয়ে যাইতেছে, হয়তো 30 সেকেন্ড এরকম থাকতেছে। মানে মেশিন যখন আমি সুইচ করতেছি তখনই অন হয়, অন হওয়ার সাথে সাথে 30 সেকেন্ড এরকম অন হয়ে থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো আমরা এখন এটা মাদারবোর্ডটা খুলে আইডেন্টিফাই করব যে কি প্রবলেম। প্রথমে আমরা র্যাম সেকশনটা একটু মাপ দেব, দেখি যে কত মান দেখে আমাদের। 85 83 দেখায়। র্যামটা খুলে দেখাই। হ্যাঁ, র্যাম খুলছে আর মানটা বাড়ছে 158। র্যাম লাগাইলে 85 এরকম সামথিং দেখায়। 7 দেখাইতেছে। জিপিইউ কোর 7, কোর সেকশন 0, কোর 0, ব্যাটারি সেকশন ওকে, 5 ভোল্ট ব্যাটারি সেকশন ওকে, 5 ভোল্ট 3 ভোল্ট ওকে, 1.8 ওকে, গ্রাফিক্স 0। তো আমাদের যেহেতু এটা বিল্ট ইন প্রসেসরে আমাদের মান 0 1 2 এরকম দেখাবে। এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবং আমরা বায়োসটা দেখব, বায়োসটা দেখে দেখব যে আমাদের চিপসেট প্রবলেম কিনা। হ্যাঁ, বায়োসে আমাদের দেখাইতেছে ওকে, মানে চিপসেট ওকে আছে, চিপসেট ওকে আছে। কিন্তু আমরা গ্রাফিক্সটার ফেজ পাইছি 0, এখানে মান দেখাবে অনেক বেশি। তো আমরা দেখি যে গ্রাফিক্সটা এখান থেকে শর্ট আসছে না এই পাশ থেকে শর্ট আসছে, এটা আমরা একটু চেক দেব। এই বোর্ডটাতে কিন্তু অন্য দেখাইছে, আগেও কাজ করছে বোর্ডে। আমরা একটু দেখি, ওনারা গ্রাফিক্স নিয়েই কাজ করছে বোঝা যাইতেছে। তো আমরা এক পাশ দিয়ে গ্রাফিক্সে যে কয়েল খুললাম, খুলে দেখি এই পাশ থেকে শর্ট না এই পাশ থেকে শর্ট আসছে। তো আমরা দেখতেছি এই পাশটা ওকে, অর্থাৎ আইসি মসফেট ক্যাপাসিটর এই সেকশনটা আমাদের গ্রাফিক্সের সেকশন ওকে দেখাইতেছে। তাহলে আমাদের শর্টটা কোথায় থেকে আসছে? শর্টটা দেখতেছি এই পাশ থেকে, গ্রাফিক্স চিপের থেকে শর্টটা আসছে। তো গ্রাফিক চিপ আমরা একটু দেখি খুলে কি গ্রাফিক চিপ করছে এটা।
তো এই গ্রাফিক চিপটা হচ্ছে এনভিডিয়া চিপ, গ্রাফিক্স এনভিডিয়া চিপ, ডেডিকেটেড গ্রাফিক্স। তো এই বোর্ডে i5 8 জেনারেশনের প্রসেসর ব্যবহার করছে আর এক্সট্রা ডেডিকেটেড 2GB গ্রাফিক্স ব্যবহার করছে। তো আমাদের এই বোর্ডটাতে এখন ফল্ট দেখাইতেছে, এই 2GB যে গ্রাফিক্সটা আছে এনভিডিয়া, এই গ্রাফিক্সটা ফল্ট। তো আমরা এই গ্রাফিক্সটা দেখি আমরা উইদাউট করে যে মেশিনটা ওকে করতে পারি কি না। তো আমরা এখন একটু ডায়াগ্রাম বা বোর্ড বিয়ারে দেখবো, এটা উইদাউট করতে হবে। তো কনভার্সন করতে হইব। তো আমরা ওই সেকশনগুলো একটু দেখি যে মেশিনটা চলে কি না উইদাউট করলে। তো আমরা এই বোর্ডটাতে কিন্তু কোনো প্রজেক্ট কোড নাই, অর্থাৎ ডিনেটিং কোনো লেটার নাই, পার্টসের কম্পোনেন্ট কোড নাই। তো এটা যদি গ্রাফিক্স বের করতে হয় ডায়াগ্রামে গ্রাফিক্স দেখতে হবে। হ্যাঁ, এই যে সিপিইউ আর হচ্ছে পিসিএস ডেডিকেটেড গ্রাফিক্স দেখতে হইব, বা বোর্ড বিয়ারের মাধ্যমে আমরা বের করতে হইব যে এটা ডেডিকেটেড গ্রাফিক্সটা। এই যে এনভিডিয়া, এই যে এনভিডিয়া কত নাম্বার পেজ, 70 থেকে 79 নাম্বার পেজ। তো এনে দেওয়াই আছে 67, জানি না কি লেখা আছে। দেখি আমরা এটা সার্চ দিই এনভিডিয়া, দেখি কি আসে। গ্রাফিক্স দেয় নাকি, আমরা একটু বোর্ড বিয়ার দেখি ওপেন করে। বোর্ড বিয়ারও দেখি না, বোর্ড বিয়ারও পিডিএফ আকারে দেওয়া আছে। বোর্ড বিয়ারও পিডিএফ আকারে দেওয়া আছে, কিন্তু বোর্ড বিয়ার নাই। দেখি কোনো সাইডে আমরা পাই কিনা, বিনাফিক্সে পাই নাই। দেখি অন্য কোনো সাইট পাচ্ছি কিনা বোর্ড বিয়ার, বেড স্ক্রিপে দেখি আছে কিনা। না, এটা তো বোর্ড বিয়ার নাই, শুধু ছবি দেওয়া। তো এটার বোর্ড বিয়ারও নাই নেটে। তো আমরা গ্রাফিক্সটা উইদাউট করে আমরা দেখি যে এটা হয় কিনা। তো আমরা গ্রাফিক্সটা ডিজেবল করে দিলাম, যে পাওয়ার সাপ্লাই, গ্রাফিক্সের যে পাওয়ার সাপ্লাই অফ করে দিলাম। তো আমরা এখন দেখব যে মেশিনটা কন্টিনিউ অন থাকে কিনা বা ডিসপ্লেটা আসে কিনা। তো আমরা এখানে একটু দেখি, আগে আমাদের যে এমপিআর এটা কিন্তু 30 সেকেন্ডের বেশি থাকতো না, এখন কিন্তু কন্টিনিউ থাকতেছে। তো আমরা একটু দেখি ডিসপ্লে আসছে কিনা। হ্যাঁ, আমাদের কিন্তু ল্যাপটপে ডিসপ্লে চলে আসছে, যে ফ্যান ঘুরতেছে দেখা যাচ্ছে ডিসপ্লেতে, অলরেডি বোর্ডটা ডান। তো আলহামদুলিল্লাহ। তো আমরা এই কাজটা
করলাম। ল্যাপটপটা ফুল কমপ্লিট করলাম। এসএসডি যেটা কর্পোরেট অফিসিয়াল ল্যাপটপ, তো এসএসডি এবং হার্ড ডিস্ক ওনারা দেয় নাই, তো এই জন্য বায়োস সেটিংসে ঢুকে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ওপেন করে দিবেন যেমন নিত্য নতুন ভিডিও পান। আল্লাহ হাফেজ।